হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কলকাতায় ভালোই গরম পড়ে গেছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে সবথেকে বেশি ভালো লাগে, আর সেটা যদি কুলফি মালাই হয় তাহলে তো কোনো কথাই নেই। ছোট বড় আমরা সবাই কিন্তু এই গরমে আইসক্রিম, কুলফি মালাই এগুলো খেতে প্রচণ্ড ভালোবাসি। তাই আমি আজ বাংলা রসিক ঘরে এরকম একটি কুলফি মালাই শেয়ার করব মাত্র দুটি উপকরণ দিয়ে। সেই দুটো উপকরণ কি দেখতে গেলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং খুবই কম খরচে, কম সময়ে, কম উপকরণে এই কুলফি মালাইটি আপনারা বাড়িতে সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করি কুলফি মালাই। আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা আমি আগে একবার একটু ফুটিয়ে নিয়েছি। এবার সেখান থেকে আমি এরকম 4 হাতা মতো দুধ তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। কুলফি মালাই করার সময় কিন্তু সব সময় ফুল ক্রিম দুধ নেবেন। এবার এই দুধটা ফুটে উঠলে আমি 15 মিনিট ঘন করে নেব। দেখুন ফুটে গেছে। এবার যখন দুধ ঘন হবে তখন মাঝে মাঝে এরকম কড়াইয়ের সাইডে যে জমে যাবে সেটা কিন্তু একটু চেঁচে চেঁচে দেবে, নাহলে কিন্তু কুলফি মালাই টেস্ট ভালো হবে না। এবার ঘন হতে হতে এবার আমি এখানে নিয়েছি 3 পিস ব্রেড, হোয়াইট ব্রেড নিয়েছি। আপনার যদি ব্রেডের সাইজ বড় হয় তাহলে দুটো নিতে পারেন। এবার ব্রেডের যে সাইডে যে শক্ত অংশগুলো সেগুলো আমি একটু কেটে নেব। এগুলো থাকলে কুলফির কালারটা বাজে হয়ে যাবে, তাই আমি এগুলো একটু কেটে নেব। দেখুন এভাবে কেটে নিয়েছি। এবার এটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি। এরকম রেডি আমার ব্রেড স্ক্যাম। এবার দুধটা 15 মিনিটে ঘন হয়ে গেছে অনেকটাই। দেখুন আমি এভাবে সাইড দিয়ে এগুলো চেঁচে দিচ্ছি, কারণ এগুলো জমে জমে যাচ্ছে। এবার আমি এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। এই চিনি হাফ চিনি আমি দুধে দিয়ে দেব, এবং হাফ চিনি আমার পরে কাজে লাগবে। এবার চিনিটা গলে গেলে তারপরেও আমি আরও 5 মিনিট জাল দিয়ে নেব। দেখুন চিনি গলে গিয়ে আরও 5 মিনিট জাল দিয়েছি, কারণ চিনি গললে দুধটা একটু পাতলা হয়ে যায়। এবার অনেকটাই ঘন হয়ে গেছে আরও 5 মিনিট জাল দেওয়ার ফলে। এবার আমি যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার আমি এটা ততক্ষণ নাড়ব যতক্ষণ না কুলফির করার জন্য যে ঘনত্বটা দুধের দরকার হয় সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। এবার দুধটা ঘন হতে হতে অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম যে বাকি চিনিটা ছিল সেইটা। এই চিনি দিয়ে আমি একটু ক্যারামেল তৈরি করে নেব, কারণ কুলফির যে সুন্দর কালারটা সেটা কিন্তু ক্যারামেল দিয়েই হয়। ক্যারামেল দিলে সুন্দর একটা গন্ধ এবং কালার আসে। এবার চিনিটা আমি হাই ফ্লেমে বসিয়েছি। দেখুন চিনিটা গলতে শুরু করেছে। এই সময় কিন্তু বারবার নাড়তে হবে। দেখুন চিনি অনেকটাই গলে গিয়ে নরম হয়ে গেছে। এই সময় কন্টিনিউয়াস নাড়তে হবে, এবং চিনিগুলো যে একটু দলা দলা পাকিয়ে গেছে সেগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। দেখুন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে এরকম ক্যারামেলের কালার এসে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা নিভিয়ে দিলাম, কারণ এর থেকে বেশি করলে ক্যারামেলটা পুড়ে যাবে, তাতে কুলফিটা খেতে কিন্তু তেতো হয়ে যাবে এবং একটা পোড়া গন্ধ বেরোবে। এবং এই সময় কিন্তু কন্টিনিউয়াস একটু নাড়তে হবে। এবার আমি যে দুধটা রেখেছিলাম তুলে, সেই দুধটা আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিলাম। এই ক্যারামেলটা যদি ডাইরেক্ট আমরা যে কুলফির দুধটা ঘন করছি তাতে দিই তাহলে গলতে সময় লাগবে। তাই জন্য দুধটা দিয়ে যদি ক্যারামেলটা গলিয়ে নেওয়া হয় আগে, তাহলে ভালো কালার আসে। কারণ ক্যারামেল জমে যায়, সেটা গলতে অনেক সময় লাগে। তাই আমি আলাদা দুধে ক্যারামেলটাকে গলিয়ে নিচ্ছি। দেখুন ক্যারামেলটা গলে কি সুন্দর কালারটা এসেছে, পুরো একটা গোল্ডেন কালার। এবার এই ক্যারামেলটা আমি দুধটা ঘন হচ্ছিল তার মধ্যে ঢেলে দিলাম। এবার ক্যারামেলটা ভালো করে দুধের সঙ্গে আমি মিশিয়ে নেব, এবং এটা কিন্তু ভালোভাবে নাড়তে হবে, এবং এরকম সাইডে জমে যাচ্ছে ক্ষীরগুলো সেগুলোও কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে।
দেখুন অনেকটা ঘন হয়ে এসছে। এই সময় কিন্তু বারবার নাড়তে হবে, কারণ চিনি এবং ক্যারামেল দুটোই দেওয়া হয়ে গেছে এবং ব্রেড দেওয়া হয়েছে, ফলে নিচে ধরে যাওয়ার ভয় থাকবে। তাই জন্য এই সময় কিন্তু বারবার একটু নাড়বেন। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এটা আমি গ্যাসের আঁচটা নিভিয়ে দেবো, কারণ ঠান্ডা হলে কুলফি মালাই কিন্তু আরও জমে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ গুঁড়ো, দিয়ে দিলাম কাজু বাদাম কুচানো, আমন্ড কুচানো এবং পেস্তা কুচানো। আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার পরে এটা আমি মোল্ডে ভরে নেব। দেখুন কুলফির দুধটা ঘন হয়ে কতটা জমে গেছে। ঠান্ডা হওয়ার ফলে এরকম জমে যায়। এবার আমি মোল্ডে ভরে নেব। আমরা যেরকম দোকানে কুলফি খাই সেরকম এই মোল্ডে ভরলে অনেকটা সেরকমই দেখতে হবে। আমার কাছে এরকম ফাইবারের মোল্ড ছিল, তাই আমি ফাইবারের মোল্ড নিয়ে নিয়েছি। দেখুন মোল্ডে ভালো করে ঢুকিয়ে নিয়েছি। এবার মোল্ডের ঢাকনাগুলো আমি বন্ধ করে দেব। এবার আমি বলেছিলাম যে কুলফি মোল্ড এবং উইদাউট মোল্ড দুটো দিয়েই তৈরি করব। তাই আমি এরকম ছোট ছোট কাপ নিয়েছি। এরকম কাপ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এভাবে কাপে ভরে নেব। দেখুন কাপে ভরে নিয়েছি। এবার আমি এরকম একটা ফয়েল পেপার ছোট ছোট করে কেটে এরকম গ্লাসগুলোর মুখগুলো আমি বন্ধ করে দেবো, কারণ মুখ যদি বন্ধ না করা হয় তাহলে উপরে বরফের স্তর পড়ে যেতে পারে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না, জল জল হয়ে যাবে। তাই জন্য এইভাবে আমি ফয়েল পেপারগুলো দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার একটুখানি ওপর দিকে এবং ছুরি দিয়ে একটু ফুটো করে নিলাম। এবার এরকম কাঠের চামচ আমি এই ফুটো দিয়ে ঢুকিয়ে দিলাম। যাতে পরে কাঠের চামচগুলো ঢোকাতে অসুবিধে না হয়। এবার দেখুন আমি 5টা মোল্ডে এবং 4টে এরকম কাপে কুলফি মালাইটা সেট করে নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধে করেছি। 1 লিটার দুধে আমার এরকম 4টে কাপ এবং 5টা মোল্ডে ভর্তি হয়েছে। এটা আমি এবার ফ্রিজে 12 ঘন্টা মতো রেখে দেব। দেখুন 12 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করেছি। এবার এরকম একটা গ্লাসে মোল্ডটা এরকম আমি একটু ডিপ করে নেব। 2-4 বার একটু ডিপ করে নিলেই হবে। এবার আমি একটা যে আইসক্রিমের চামচ হয় সেগুলো এরকম ভেতর দিকে ঢুকিয়ে এরকম একটুখানি ঘুরিয়ে কুলফি মালাইটা বের করে নিলাম। এবার আমি যে মোল্ড ছাড়া কাপে করেছিলাম সেইটা আপনাদের দেখাচ্ছি। সেটাও আমি এরকম জলের মধ্যে একটু ডিপ করে নেব, তাহলে কাপ থেকে এটা সহজে বেরিয়ে আসবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি এবার একটু পেস্তা এবং আমন্ড কুচি দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখলেন তো কত সহজে, কত কম উপকরণ দিয়ে, কোনো রকম মিল্ক পাউডার কোনো কিছুরই কিন্তু কোনো প্রয়োজন হলো না। সুন্দর মালাই কুলফি রেডি। এবং সবসময় বাড়িতে মোল্ড থাকে না, তাই মোল্ড ছাড়াও কিভাবে সহজে করবেন সেটা আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে এবং এই গরমে নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন যে কেমন লাগে, এবং ট্রাই করার পর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটি লাইক দেবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।